এতদিন ধরে যে জিনিসটার জন্য অপেক্ষা করেছিলে সব ভিডিওতে কমেন্ট করছো যে দিদি তুমি তোমাদের বাচ্চার ফেস দেখাও, ফেস রিভিল করো, ফেস রিভিল করো। তো আমরা এতদিন ফেস রিভিল করছিলাম না, কারণ বাড়িতেও তো অনেক নিয়ম কানুন থাকে। আর তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না যে আমাদের বেবিটার কার মতন দেখতে হয়েছে, মানে বাবার মতন না মায়ের মতন। অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আমাদের বেবি এর সামনে, তোমাদের সামনে কি হাওয়া লাগছে উপরে, কেমন লাগে ভাব? ভালো লাগছে? অঞ্জলির মাথা দেখা যাচ্ছে দেখতে। হ্যাঁ হেভি লাগে, না দাঁড়ালে বুঝতে পারবে না। এখন আমি কলেজে যাচ্ছি, কারণ আমি যখন নার্সিংহোমে ভর্তি ছিলাম তখনই কলেজের পরীক্ষা দেবো, যে ভর্তি হওয়ার ফর্ম ফিল আপ করতে হবে, তখনই সেই ডেটটা পার হয়ে গিয়েছিল। তার জন্য এখন কলেজে যাচ্ছি। আর বাবু রয়েছে মেজদার কাছে, মা রয়েছে বাড়িতে, সবাই দেখবে। তার মধ্যে আমরা তাড়াতাড়ি করে চলে আসবো। চলো, এই বছর হয়তো পরীক্ষা নাও দিতে পারো, হ্যাঁ সেটা আমি গিয়ে পার হয়ে গেছে, এখন কি জানতে হবে, না হলে পরের বার দেবে, কি করবে আর। হ্যাঁ চলো দেখা যাক কি বলে। এখন কলেজে যাই আগে, তারপরে দেখি কি বলছে, যে এবার দিতে পারবো কিনা পরীক্ষা। দিতে যদি পারি সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে আমি কলেজে এসে গেছি। এবার যাবো আমি ভিতরে আর জিজ্ঞাসা করবো যে এম এর ফার্স্ট সেমের এক্সামটা আমি এবার দিতে পারবো কিনা। তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে বললো অনেক কিছু ডকুমেন্ট জমা করতে, যেগুলো হচ্ছে রেজিস্টার সার্টিফিকেট আরও কিছু, কারণ এই বছর হয়তো বা হবে না পরীক্ষা দেওয়া, যার জন্য ডকুমেন্ট জমা দিচ্ছি, যাতে নেক্সট ইয়ারে পরীক্ষা একবারে দুটো দেওয়া যায়। তো তার জন্য এই যে ডকুমেন্টগুলো অঞ্জলি করে নিয়ে আসলে, এই যে কিভাবে দেখাবো, দূর থেকে দেখাও, এই যে হ্যাঁ চলো। তো এগুলো এখন জমা দিয়ে ভেতরে, তারপরে যাবো বাড়িতে। আমাদের কুচকু আছে মেজদার কাছে, তো ওর কাছে বেশ শান্তশিষ্টি আছে বললো। হ্যাঁ বলছে ঘুমাচ্ছে, হ্যাঁ কান্না করছে না। তো এখানে কাজ বাজ তাড়াতাড়ি মিটিয়ে ওখানে গিয়ে ওকে আবার দেখতে হবে। বেশি অসুবিধা হবে না, তার জন্যই আসলাম। তো যে কাগজ দুটো জমা দিতে বললো, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড, ওর দুটো জমা দিয়ে এসেছি। ভর্তি তো হবে না, না ভর্তি হবে না, জাস্ট ভর্তি হতে পারে, যেহেতু নেক্সট ক্লাসে উঠিয়ে দেবে। বলো না, চলো বলো। শুক্রবারের দিন জানতে পারবো যে কি হলো না হলো। মনে হয় হবে না, সেকেন্ড সেমে উঠে যাব, তখন আবার ফার্স্ট সেমের এক্সামগুলো দিয়ে দিতে হবে। কলেজের তো কাজ মিটে গেছে আপাতত, শুক্রবারের দিন জানতে পারবো কি হয়েছে না হয়েছে, সেটা তো তোমাদের বললাম। এখন বাড়ির দিকে যাচ্ছিলাম, এত গরম লাগছে, তার জন্য যে আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা খেয়েই তারপরে বাড়ি চলে যাবো। তুমি একটু খাও। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। প্রচন্ড গরম রাস্তায়, বাপরে বাপ গরম। চলো দেখি আমাদের বাবু কি করছে। তারপরে আমরা বাড়িতে ঢুকে আগে সবার ফার্স্ট দেখছিলাম যে আমাদের বাবু এখন কি করছে, যে হিসু টিসু করে দিয়েছে না পটি করেছে না উল্টে কান্না করছে। তো বললো কোনো কিছুই করছে না, আর কান্নাও একটু করেনি, আর এখন তো ঘুমাচ্ছে। তারপরে মা এখানে বলছিল একটুও কান্না করেনি, ও একদম পুরো শান্তর মতন সেই তখন থেকে ঘুমাচ্ছে। তোমরা এতদিন ধরে যে জিনিসটার জন্য অপেক্ষা করেছিলে সব ভিডিওতে কমেন্ট করছো যে দিদি তুমি তোমাদের বাচ্চার ফেস দেখাও, ফেস রিভিল করো, ফেস রিভিল করো। তো আমরা এতদিন ফেস রিভিল করছিলাম না, কারণ বাড়িতেও তো অনেক নিয়ম কানুন থাকে। যেহেতু আমাদের বেবির 21 দিনের ষষ্ঠী পুজোটা হয়ে গেছে, আর বাড়িতে যেটা নিয়ম যে 21 দিনের ষষ্ঠী পুজোর পরই ফেস মানে দেখাতে পারবো। এমনি তো আশেপাশের লোক দেখছেই, কিন্তু ভিডিওতে যেহেতু অনেক লোকে দেখে, তার জন্য আমরা এতদিন দেখাইনি। আর এতদিন ফেস রিভিল করছিলাম না, কারণ নজর লাগার একটা ব্যাপার থাকে। এবার সব কিছু কুসংস্কার হলেও আমরা সেটা মানবই, কারণ সেটা আমাদেরই সন্তান। আমরা চাইবো যে আমাদের সন্তান ভালো থাকুক, ভালো মানে ও যাতে ভালো থাকে, তার জন্য আমরা সব কিছুই মানছি। আর 21 দিনের ষষ্ঠী পুজোটা অলরেডি হয়ে গেছে, তোমরা সেটা আমাদের ব্লগ ভিডিওতেই দেখতে পারবে। ফাইনালি চলো, সেই অপেক্ষার দিন শেষ। এখন চলো আমাদের বাচ্চার ফেসটা তোমাদেরকে রিভিল করে দিই। আর তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না যে আমাদের বেবিটার কার মতন দেখতে হয়েছে, মানে বাবার মতন না মায়ের মতন। অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমরা কমেন্ট করবে যে কি নাম রাখবো। আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমরা সেই কমেন্টগুলো সবই পড়েছি, তারপর আমরা লিখেও রেখেছি যে নামগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। এই ভিডিওতেও কমেন্ট করো, তাহলে আমরা মানে অনেক নাম হবে, তার ভিতরতে আমরা বেছে নেব। আর এই তোমরা যে কমেন্ট করছো এই নামগুলোর ভিতরেই আমরা বেছে নেব যে আর কোন নামটা রাখছি, সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারো। তো অপেক্ষার দিন শেষ, তো আমাদের বেবি এর সামনে, তোমাদের সামনে। তো তোমরা সবাই দেখো, আর তোমরা সবাই বলো কমেন্ট করে যে কার মতো দেখতে হয়েছে। দেখো আমার মতো না অঞ্জলির মতো। বাবু এখন ঘুমাচ্ছে, তার জন্য চোখ বন্ধ করে রেখেছে। না হলে এটা জেগে থাকলে তোমাদের আরো ভালো করে দেখাতে পারতাম। অবশ্যই এরপর তো ক্লিপ আসতেই থাকবে, এর তো ভিডিও আমরা সবসময় দিতে থাকবো, তোমরা সবাই দেখতে পারবে। তো সবাই তোমরা কমেন্ট করো, আর একজনের নাম ঠিক করে কিন্তু অবশ্যই নাম
কমেন্ট করতে কেউ ভুলো না, এর কি নাম দেওয়া যায়। আর তার থেকে বেশি কমেন্ট করো যে কার মতন দেখতে হয়েছে, মার মতন না বাবার মতন। কি হয়েছে? তো এই কদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম না, যেহেতু 21 দিন হয়নি, আর 21 দিন হয়ে গেছে। 21 দিনের ষষ্ঠী পুজোটাও হয়ে গেছে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আর এখন আমাদের বাবুকে দেখে নাও, একদম পিঙ্ক ড্রেস পরেছে, পিঙ্ক বাবু হয়ে গেছে। এই জামা কাপড় ম্যাক্সিমাম সব পিঙ্ক কালার, গেঞ্জি টাওয়াল আছে, মানে তোয়ালে সবকিছু পিঙ্ক কালার ম্যাক্সিমাম, বেশিরভাগ। ওই দেখো ওইখানেও রয়েছে, ওখানে রয়েছে। আর আমাদের বাবু যে সময় হয়েছিল, আমাদের বাবু যখন হয়েছিল তখন যে প্রেসক্রিপশন দিয়েছিল বাবুর নামে, তখন ওর বডির মানে ওর গায়ের কালার লেখা ছিল ওখানে পিঙ্ক, ব্লু আর একটা কি যেন পেল ছিল, কিন্তু এটা পিঙ্কে টিক মারা ছিল, কিন্তু এর গায়ের রং ছিল পিঙ্ক, মানে যখন হয়েছিল। তাই সবাই বলে যে পিঙ্ক বাবু আমাদের, তাই না? আর এখন তোমরা গুলো পিঙ্ক পরাই। এখন তোমরা দেখছো এটা 21 দিন পার হয়ে গেছে, তো তারপরের ভিডিও তোমরা এখন দেখছো। আর আগের ক্লিপও তোমাদেরকে দেখিয়ে দেবো যখন আমাদের বাবু মেন হয়েছিল, মানে যখন নার্সিং হোমে ছিল, তাই না? সেগুলো পরে আস্তে আস্তে করে ভিডিওর মধ্যে অ্যাড করো, বা ওগুলো আলাদা করে অ্যাড করতে পারি, বা পরেও তোমরা দেখতে পারো। আর বাবু এখন ঘুমাচ্ছে, না হলে আরো ভালো হতো। এই সময় স্নান করে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দেওয়ার পরে ঘুম পড়েছে। এখানে রাখি, তাহলে ভালো করে দেখতে পারবে। ঠিক আছে, রাখো। হ্যাঁ, রাখো। তুমি পাশে থাকো। বাবা আমরা ভীষণ খুশি আমাদের বাবুকে নিয়ে। সারাটা দিন একে নিয়েই কেটে যায়, মানে আমরা যে সারাদিনে ব্লগ ভিডিও পোস্ট করব, সবাই বলে যে তোমরা পার ডে ব্লগ দাও না কেন, তো আমরা দিতেই পারি না, কোনো কিছু এডিট বা শুটই করতে পারি না। সারাদিন একে নিয়েই চলে যায়। একসময় হিসু করে দেয়, একসময় পটি করে দেয়, একসময় কান্না করে, একসময় মানে থাকে, তারপর আর সারাদিন ঘুমায়, মানে সারাদিন ঘুমায়, একটু জাগে, মানে একটু জেগে থেকে খায়, আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে রাতে জাগে, রাতে আমাদের ঘুমই আসে না। ওর জন্য আমাদের সকালে থেকে ঘুমায়, ঘুম থেকে উঠতে সকালে দেরি হয়ে যায়, ভিডিও ঠিকঠাক পোস্ট করা হয় না। আর আমাদের বাবু এখন ঘুমিয়ে পড়েছে। বাবু তুমি একটু তাকাও, তোমাকে কত লোক দেখবে, আজকে একটু তাকাও। তাকাবেই না, তাকাও, একটুখানি তাকাও না, একটুখানি তাকাও। এখন ঘুমাচ্ছে, স্নান করেছে, খাওয়া দাওয়া করেছে, এখন ঘুমাচ্ছে। তো এখন আমি আমাদের বাবুকে কাজলের টিপ পরাচ্ছি। ঘুমিয়ে যেহেতু রয়েছে, টিপ পরাতে এখন সুবিধা হয়। অন্য সময় জেগে থাকলে করে একদম সারা মুখ কালি কালি করে দেয়। আর আমি এখানে পরাচ্ছি এই যে হিমালয়ের কাজল, আর হিমালয়ের কাজলের সাথে হিমালয়ের পাউডার। তো এটা তোমাদের দাদা কিনে এনেছে এই কাজলটা। তো তোমরা যদি জানো যে এর থেকে ভালো কাজল বা ভালো পাউডার অন্য কিছু আছে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে সেটাই আমাদের বাবুর জন্য ইউজ করব। আর তারপর কলেজ থেকে বাড়ি আসার পর আমরা একটু ওপরের ঘরে গিয়েছিলাম, আমাদের ঘরে একটু ভিডিও শ্যুট করার ছিল, তার জন্য। আর সাথে আমাদের বাবুকেও নিয়ে এসেছিলাম। তো আমরা সাথে সাথে ওপরে গিয়ে হিসু করে দিয়েছি, আর ওই হিসুটাই তোমাদের দাদা মুছে দিল। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি ওপরে, আর ওপরে আসি না অনেক দিন। আমি আমাদের ঘরে চলে এসেছি আমাদের বাবাটাকে নিয়ে, ও এখানে শুয়ে রয়েছে। আমরা একটা ব্র্যান্ড প্রমোশন করব, তার জন্য উপরে এসেছি। আর উপরে এসে রেডি হয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে একটা বানাবো, তারপর আমরা নিচে যাব। তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই, নাহলে কখন কান্না করবে আর বানানো হবে না। চলো। তো এখন আমাদের বাবুকে দিয়েছি পাশে ঘরে বড়দার কাছে, কারণ হচ্ছে ওখানে বড় বৌদি আর বড়দা মিলে আছে, ওরা সামলাতে পারবে। যেহেতু আমরা ভিডিও করে এখানে করছি লাইভ, এখানে ক্যামেরা সাজিয়েছি, কিছু কাজ আছে তার জন্য। এখানে মানে থাকলে তো কান্নাটি করবে, তার জন্য দিয়ে এসছি। 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে ভিডিও, তারপরে আমরা নিয়ে যাবো। এবার অঞ্জলি সাজা তখন থেকে হচ্ছেই না। আমার তো রাগ হয়ে যাচ্ছে, কি বলবো। সাজানা আমি বাবুর দেখতে দেখতে আমি সারাদিনে মাথা আশ্রয় না, তার জন্য চুল ছাড়াতে পারছি না। তাই ঠিক আছে, চলো চলো। তো এখন ঝটপট করে আমরা শ্যুটটা করি, তারপরে তো বাবুকে নিয়ে আসতে হবে, নাহলে ওর কান্না শুরু হলে থামানো যাবে। আমাদের ভিডিও করা হয়ে গেছে, এখন আমরা যাব বাবুকে আনতে। আর 6টা বাজে, আর 5 মিনিটে যদি দেরি করে এক্ষুনি কান্না করবে, কারণ 2 ঘন্টা অন্তর অন্তর আমাকে সিগন্যাল দেয় খাওয়ার জন্য। খেতে হবে, নিয়ে আসি। ঠিক আছে, যাও। আমি নিয়ে আসবো না, তুমি নিয়ে আসবে? আমি যাবো, ঠিক আছে। বাবু ষষ্ঠী, এই দেখো জামা দেখি পিঁপড়ে লেগেছে, তুমি দেখো এইখানে রেখে দিয়েছো। কি করে পিঁপড়ে লাগো দেখো কতগুলো পিঁপড়ে। এই সব জামাগুলো কেটে দেবে, নতুন জামা এইগুলো। এই জামাগুলো হচ্ছে বাবু ষষ্ঠী পুজোর
মানে সবাই দিয়েছে আর কি। আর এগুলো এনে তোমাদের দাদা এই খাটের উপরে রেখে দিয়েছে। এখানে ভীষণ আমি রাখিনি, আমি উপরে কোন সময় এসেছি? তুমি আসলে আমি বলেছিলাম এগুলো শোকেসে তো ঢুকিয়ে রাখতে বা ওয়ার্ড্রোবে ঢুকিয়ে রাখতে, তুমি কোনটাতে রাখো? এতগুলো জামা হয়েছে আমাদের সোনা বাবুর, এর ভিতর থেকে অনেকগুলো জামা নিচে নিয়ে যাব, অনেকগুলো নিচে আছে কিন্তু রেখে দিলে ভাবো ছোট হয়ে যাবে। আর একটু নতুন নতুন জামা পরাতে মাঝে মধ্যে ভালোই লাগে, তার জন্য ভাবছি যে কতগুলো জামা নিয়ে যাব। গোলাপি কালারের অনেক জামা আছে নিচে, এটা নেব না। আর আমাদের বাবুটা চুল ছেড়ে খুব, তার জন্য আমার মা টুপি পাঠিয়ে দিয়েছিল চুল ছিঁড়তে না পারে, কিন্তু কানই তো ডাকবে না। এটা খুব সুন্দর লাগছে, একটা সেট আছে, এটা আমরা খুলিনি। হ্যাঁ তাই তো দেখেন। বাবুকে দেখে আসলাম ভালো আছে, আর বাবুকে আবার মার কাছে দিয়েছি কিছুক্ষণের জন্য। একটা গাড়ি আসছে টেস্ট ড্রাইভের জন্য, তো সেটা এখন দেখতে যাচ্ছি, বাড়ির সামনেই চলে আসবে। তো ফোন করলে চলে আসছে বাড়ির সামনে। তো একটা ছোটো একটা টেস্ট ড্রাইভ আছে, তো তার জন্য আমি আর অঞ্জলি এখন রেডি হয়েছি। তো গাড়ি চালাতে পারি না, আমি মোটেই পারি না। যাই হোক আসছে, আর দাদাকে বললাম বড়দাকে ও আসবে, তো দেখবো কীরকম গাড়িটা, মানে কীরকম গাড়ি কী কী আছে না আছে ফিচার সেগুলো দেখার জন্য মেনলি খুব ইচ্ছা ছিল। আসলে এই কথা অনেকদিন থেকে হচ্ছে যে কবে টাইম পাবে কবে টাইম পাবে, তো আমারও টাইম হচ্ছে না আর ওদেরও টাইম হচ্ছে, যেহেতু শোরুম থেকে দিয়ে গাড়ি আসছে ওর জন্য। তো ফাইনালি এখন চলে আসছে গাড়ি, একটু সামনেই আছে, 1-1.5 মিনিটের মধ্যে চলে আসবে গাড়ি। আমাদের সোনা বাবাটাকে দেখো তোমরা, এই যে ও বাইরে এসেছে তো রোদ লাগছে, এরকম করছে পিটপিট করছে চোখ, রোদ্রে তো বেশিক্ষণ থাকে না। তো দেখো এখন আমাদের বেবির সামনে কিন্তু কোনো স্টিকার নেই, তোমরা দেখতেই পাচ্ছ বেবিকে ডিরেক্টলি। আমি আরও কাছ থেকে ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। এই যে বাবু এদিকে তাকাও, তাকাও, হাই বলো, বলে সাবস্ক্রাইব করে দাও। হাই পড়া যেমন বলে। আমি কিন্তু ভাবতাম যে কোনো বাচ্চাই কোলে নিতে পারবো না, আসলে আমি বাচ্চা মানে কোলে নিতে পারতাম না, মানে নিলেই কাঁদত, যেহেতু আমি জানতাম না কি করে নিতে হয়, তাদের ঠিক কমফোর্টেবল হতো না তারা বাচ্চারা। আর আজকে আমার নিজের হয়েছে বলে আজকে একদম শান্তভাবে থাকে। আর যখন কান্না করে তুমি আরো তখন কান্না থামিয়ে দাও, তাই না? আমি একটু করে নিলে ও বুঝে যাচ্ছে বাবার কোলে এসেছে, তখন চুপ হয়ে যায়। এটা দেখে এখন খুব ভালো লাগে, মনে হয় যে সত্যি বাবা হয়েছে। মানে তুমি বাচ্চাদের কোলে নিতে পারো, মানে এত ছোট বাচ্চাদের নিতে পারতে না? না, ভয় করতে যে ভাইপোদের তো নিতে পারো, ঘাড়ে হয়তো টান লাগবে এরকম মনে হতো, কিন্তু এখন দেখছি না, এখন নিজের মতো করে সব অটোমেটিক সবকিছু ঠিক হয়ে গেছে। ঘুমোনো যাচ্ছে না? হ্যাঁ গরমের মধ্যে এখন তোমার সকালবেলা হাঁটতে হয় রোদ্দুর লাগাতে, এখন কি গরমের সময় বিশাল গরম। জেঠুর কাছে ভালো থাকে, জেঠুর কাছেই ভালো থাকে। টেস্ট ড্রাইভের গাড়ি চলে এসেছে, এখন আমরা যাচ্ছি, আগে আগে আমাদের বাবু যাচ্ছে, ও গাড়িতে উঠবে জানো। তোমাদের বাবু আগে টেস্ট ড্রাইভ নিতে চলে যাচ্ছে। না না, মানে ও এক জায়গায় দাঁড়ালে মানে কান্না করছে, তার জন্য হাঁটছে। তো ফাইনালি চলে এসছে গাড়ি, X7L। হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা আচ্ছা। তো গাইজ এটা হচ্ছে X7L আছে, এটা টপ মডেল আছে, XUV 700-এর মডেল। তো চলো একটু ভেতরে গিয়ে দেখা যাক, চলো চলো। আর কেউ নেই। তো ফাইনালি আমরা গাড়ির মধ্যে রয়েছি, আর এখন হচ্ছে টেস্ট ড্রাইভ চলছে। এখন এটা দেখো, এটা গাড়ি হচ্ছে, এটা হচ্ছে মানে একদম ফ্রন্ট, আর পিছনে অঞ্জলি বসছে দাদা। আর সানরুফটা তো প্রচণ্ড ভালো, যার জন্য অ্যাকচুয়ালি এই গাড়িটা চয়েস করা হচ্ছে। কেন? এটা যে প্যানোরামিক সানরুফটা প্রচণ্ড ভালো লাগে আমার, যেহেতু অনেকটা ওয়াইডার খোলে, যার জন্য। তো এখন সামনের দিক থেকে গিয়ে আমরা গাড়ি ব্যাক করে আসবো, আর এটা এই গাড়ির ফিচার সম্পর্কে জানবো। আসলে সবই জানা আছে, যেহেতু ভিডিও দেখা আছে ফেসবুকে, মানে ইউটিউবে সার্চ করে প্রচুর ভিডিও দেখেছি। হ্যাঁ, তাছাড়া এখানে পুরো ফিজিক্যালি আমরা একবার টেস্ট ড্রাইভটা নিয়ে নিচ্ছি, সব দেখে নিচ্ছি। আমি তো টেস্ট করতে, মানে আমি তো ড্রাইভ করতে পারবো না, জাস্ট ফিচারগুলো জানা। এইখানে তো ঘোরা লাগবে না, ডাইরেক্ট একদম ইয়েতে চলে নি সোজা গিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই এই সামনে দিয়ে এইখান থেকে একবারে ওই পথ দিয়ে একবার চলে আসবে। চলো একেবারে ভাটার ওই পথ দিয়ে ওইখান থেকে ঘুরে এখানে আমি বলবো। হ্যাঁ বলবে বোধহয় একজন নামবো। কি হাওয়া লাগছে উপরে, কেমন লাগে ভাব? ভালো লাগছে। অঞ্জলির মাথা দেখা যাচ্ছে দেখে। হ্যাঁ এইটাই লোক আছে যে সানরুফ ছিল। তুই উপর থেকে ধরো একটু। হ্যাঁ হেভি লাগে, না দাঁড়ালে বুঝতে পারবে না। আর আমার তো
গাড়ির ভিতর সবচেয়ে বেশি সানরুফ ভালো লাগে, আর আমার যেহেতু ভালো লাগে তাই তোমাদের দাদাও বলে যখন ভবিষ্যতে কোনোদিন যদি গাড়ি কেনে তাহলে সানরুফ দেখেই কিনবে। তাই উঠে দাঁড়িয়ে দেখছিল যে কতটা স্পেস আছে। তো গাড়ি দেখা হয়ে গেছে, তো টেস্ট ড্রাইভ ছিল, আমি তো চালাতে পারি না, তো তার জন্য ছিলাম গাড়ির মধ্যে বসে সবাই মিলে, সব চেক করলাম কোনটা কীরকম, আর দেখে তো ভীষণই ভালো লাগলো, কিন্তু এখন কেনার মতন অবস্থাতে নেই, জাস্ট দেখলাম। এখন ভবিষ্যতে কবে হবে তার ঠিক নেই, তো দেখে ভালো লাগলো, গাড়িটা ভীষণই ভালো লাগলো। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলায় বাবু অনেক কান্না করছিল, তার জন্য বাবা একটা ব্যবস্থা করেছে, তোমরাও দেখো কি ব্যবস্থা করেছে। এই দেখো আর কান্না করছে না। আর তোমাদের দাদার দোলনাতে ওকে যেই রেখে দিল সেই আর কান্না করছিল না, অনেক কান্না করছিল, ঘুমাবে তার জন্য ঘুম পাচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা নাচানোর চেষ্টা করছি, কিন্তু আজকে কলেজে গেছি, রাস্তায় গেছি, আবার গাড়িতে করে তো দেখলে গেলাম, তার জন্য মাথাটা এতটা যন্ত্রণা করছে যে আর নাচাতেই মানে পাচ্ছি না, তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আর ও ঘুমও পাচ্ছে, দেখো ঘুমও পাচ্ছে, তার মানে কাজ করছে। দোলনা তাহলে কাজের কাজ করেছে এখন। অঙ্কিত ভাইকে আস্তে আস্তে দোল দেবে, ঠিক আছে? ভাই তো ছোট, আস্তে আস্তে। বাবা খুব সুন্দর, ভাই ঘুমিয়ে পড়ছে, আস্তে আস্তে দোল দাও।